বনলতায় আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে বাগানবিলাসের ডাল থেকে আপনারা চারা তৈরি করতে পারেন। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি একটা পরিত্যক্ত বাড়িতে বহু পুরনো একটা বাগানবিলাস দেখতে পেয়ে তার থেকে ডাল কেটে নিয়ে কিন্তু আজকের এই চারা তৈরির প্রসেসটা আপনাদের দেখাবো। প্রথমেই মোটা মোটা দেখে বা আপনার পছন্দ মতো মোটামুটি ম্যাচিওর ডাল আপনাদের বেছে নিতে হবে। এই ডালগুলোকে এবার সাইজ করে কাটার পালা। তবে কাটার ক্ষেত্রে একটা জিনিস বলি, আপনারা মোটামুটি আপনাদের প্রয়োজন মতো 6-7 ইঞ্চি যেমন প্রয়োজন বা তার বেশি হলেও সেরকম আপনারা সাইজ করে কাটবেন। আর কাটার সময় যখন ডালগুলোকে একসঙ্গে রাখবেন তখন কিন্তু যেটা উপরের দিক সেটা উপরের দিকে রাখবেন, যেটা নিচের দিক সেটা নিচের দিকে রাখবেন, নাহলে কিন্তু সমস্যা হবেই হবে। বাগানবিলাসে ডাল কেটে এনে এইভাবে চারা তৈরি কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে। আমি আপনাদের আজকে দুটো পদ্ধতি দেখাবো। তার মধ্যে একটি পদ্ধতি যেটা শেষে দেখাবো সেটা কিন্তু 100% কার্যকর। আর এইভাবে আপনাদের নিচের দিকের অংশটা, অর্থাৎ ডালের নিচের দিক যেদিকে ছিল সেই অংশটা হালকা করে ছুলে নিতে হবে, যেন সবুজ অংশটাও থাকে আর সাদা অংশও কিছুটা বেরিয়ে আসে। সেই হিসেবে কিন্তু আপনাদের এগুলোকে প্রত্যেকটাকে কেটে নিতে হবে। পুরো প্রসেসটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আপনারা সমস্তটা বুঝতে পারবেন। এবার ফাঙ্গিসাইডের কাজ। আপনাদের একটা পাত্রে এভাবে ফাঙ্গিসাইড কিন্তু গুলে নিতে হবে। কিরকম ভাবে গুলবেন? মোটামুটি যদি সাব ফাঙ্গিসাইড ইউজ করেন এক্ষেত্রে আপনাদের 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে নিয়ে এইভাবে এই ডালগুলোকে কিন্তু ওর মধ্যে ডুবিয়ে দিতে হবে। দুদিকই ডুবিয়ে দিতে হবে, একবার এদিকে ডোবাবেন একবার ওদিকে ডোবাবেন, এইভাবে কিন্তু ডুবিয়ে নিতে পারেন যদি এরকম ছোট জায়গা হয়। এবং এটা মোটামুটি আপনাদের আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এই প্রসেসটা করতে হবে। এই প্রসেসটা হয়ে যাওয়ার পর আপনাদের এই ডালগুলোকে কিন্তু ওই জায়গা থেকে বার করে আপনাদের শুকনো করে নিতে হবে। বেশিক্ষণের জন্য নয়, খানিকক্ষণ শুকনো করলেই যথেষ্ট। এবার দেখতে পাচ্ছেন যে জিনিসটা আমি ব্যবহার করছি সেটা হলো সেই সাব ফাঙ্গিসাইডেরই একটা পেস্ট। এই পেস্টটা কিন্তু খুব প্রয়োজন। কাটা জায়গায়, অর্থাৎ যে জায়গাটা উপরের দিকে থাকবে সেই জায়গায় কিন্তু এই ফাঙ্গিসাইডটা আপনাদের ব্যবহার করতে হবে। আর একটা জিনিস নিয়েছি, এটা হলো সাব ফাঙ্গিসাইড এবং তার সঙ্গে কাটিং পাউডার, অর্থাৎ রুটিং হরমোন যেটা থাকে, এই দেখতে পাচ্ছেন রুটিং হরমোন, এই রুটিং হরমোনের পাউডারের একটা পেস্ট। এটা কিভাবে ব্যবহার করব আমরা, চলুন সেটা দেখে নেওয়া যাক। কাটা ডালগুলোকে নিয়ে আপনাদের যে দিকটা ছুলে নিয়েছিলেন সেই দিকটায় লাগিয়ে দিতে হবে রুটিং হরমোন ও ফাঙ্গিসাইডের পেস্টটা। আর ঠিক তার উল্টো দিকে আপনাদের লাগাতে হবে শুধুমাত্র ফাঙ্গিসাইড দিয়ে যে পেস্টটা বানানো হয়েছিল সেই পেস্টটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বোতলের নিচের কাটা অংশ ব্যবহার করছি। আপনারা চাইলে গ্লাস বা যে কোনো টব ইউজ করতে পারেন। আর একটা মাটি আমি বানিয়ে নিয়েছি, সেটা বাগানের মাটি এবং বালি দিয়ে তৈরি করা হয়েছে। এইভাবে আপনাদের একটা গর্ত করে যেদিকে রুট হরমোন লাগিয়েছিলেন অর্থাৎ নিচের দিকটা, সেই জায়গাটা কিন্তু জাস্ট এর মধ্যে পুঁতে দিতে হবে এবং পাশগুলো বেশ ভালো করে টিপে টিপে আপনাদের বসিয়ে দিতে হবে, কারণ পরে যদি গোড়াটা নড়ে যায় সেক্ষেত্রে কিন্তু রুট ডেভেলপমেন্টে সাকসেস আপনারা পাবেন না। এইভাবে করে দিলেই কিন্তু আমাদের কাজ এখনকার মতো শেষ। এরপর কেবলমাত্র একটা কাজই বাকি, সেটা হলো জল দেওয়ার। আমরা কিভাবে জল দেবো সেটাও খুব ইম্পর্টেন্ট। সেটা হলো আগে যে আপনারা দেখেছেন একটা মিশ্রণ বানিয়েছিলাম জল আর ফাঙ্গিসাইড দিয়ে, সেই ফাঙ্গিসাইডের যে জলটা বেঁচে গেছিলো সেই জলটা দিয়েই আমরা এই মাটিটা কিন্তু ভালোভাবে ভিজিয়ে দেবো। এমনভাবে ভেজাবো যেন একদম নিচে পর্যন্ত চলে যায়। এবং এই যে প্রথমবার জল দেওয়া হলো, এরপর কিন্তু আমরা আর জল এখন 3-4 দিন কি 5 দিন দেব না। দেখুন এতগুলো কাটিং কিন্তু আমি বানিয়ে ফেলেছি। এবার দেখা যাক সাকসেস কেমন হয়। তবে কাটিংগুলো বানানো হয়ে যাওয়ার পর আপনাদের এটা রাখতে হবে যে জায়গায় হাওয়া বাতাস ভালোভাবে প্রবেশ করতে পারে অথচ কড়া রোদ্দুর প্রবেশ করতে পারে না, এরকম একটা জায়গায় আপনাদের এটা রাখতে হবে। চলুন রেজাল্ট দেখা যাক। মোটামুটি 15 দিনের মধ্যেই কিন্তু ছোট ছোট ডাল আসা শুরু হয়েছিল। এই যে ছবিটি দেখছেন এটা মোটামুটি 40 দিনের মাথার ছবি। সেই সময় কিন্তু ভালো রকম ডাল বড় হয়ে গেছে এবং আপনারা যদি রুটের ডেভেলপমেন্ট দেখেন, এই যে রুট, এইভাবে কিন্তু রুট ভালোভাবে ছাড়িয়ে পড়েছে। আর আমরা বলতে পারি যে প্রায় অনেকগুলো ডালই সাকসেস হয়েছে, কিন্তু কাটিং থেকে বেশ কিছু আনসাকসেসফুল ডালও হয়েছে। এই ডালগুলো কিন্তু সাকসেসফুল হয়নি। এই একই প্রসেস একটু অন্যভাবে করলে কেমন হয় দেখা যাক। এটা হলো সেই দ্বিতীয় প্রসেসটা যেখানে আমি সাকসেস রেট কিন্তু 100% পেয়েছিলাম।
একই প্রসেস, সমস্ত কিছু সেম, কিন্তু জায়গার অভাবে আমি টবে অনেকগুলো করে গাছ এইভাবে বসিয়েছি। কিন্তু বসানোর পর আমি একটা বড় পলিথিন দিয়ে, যা এয়ার টাইট পলিথিন যেটাকে বলে, অর্থাৎ এমন একটা পলিথিন যাতে হাওয়া বাতাস প্রবেশ করবে না, কোনো রকম ছিদ্র নেই, সেরকম একটা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবং ঢেকে দেওয়ার 15 দিনের মধ্যেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একদম ভর্তি হয়ে প্রত্যেকটা গাছে ডালপালা কিন্তু প্রচুর পরিমাণে বেরিয়েছে। তবে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, সেটা হলো প্রথম যে প্রসেসটা দেখলেন সেই প্রসেসটা কিন্তু আমি করেছিলাম শীতকালে। এই সময় সাকসেস রেট কিন্তু একটু কম হয়। আর দ্বিতীয় যে প্রসেসটা এখন দেখছেন, এই প্রসেসটা কিন্তু আমি করেছিলাম মোটামুটি মার্চ মাসে। এই সময় কিন্তু কাটিং থেকে চারা করার আদর্শ সময়। এই যে পদ্ধতিটা দেখছেন, এটিকে বলে আইসিইউ পদ্ধতি, অর্থাৎ পলিথিনের ভিতরে একটা কৃত্রিম পরিবেশ তৈরি করে গাছ তৈরি করা। এই পদ্ধতিতে সাকসেস রেট যেমন বেশি হয়, তেমন কিছু সতর্কতাও অবলম্বন করতে হয়। সেটা হলো, এই যে ছিদ্রগুলো দেখছেন, এই ছিদ্রগুলো আপনাদের যখন আপনারা গাছের ডাল হয়ে গেছে দেখবেন, তখন থেকে কিন্তু আপনাদের তৈরি করা শুরু করতে হবে। কিভাবে করবেন? প্রথম দিন ধরুন একটা কি দুটো ছিদ্র করলেন, তারপর 2 দিন 3 দিন পর আরো দুটো একটা ছিদ্র বাড়িয়ে দেবেন। এইভাবে বাড়াতে বাড়াতে যখন দেখবেন যে বাইরের পরিবেশের সঙ্গে মোটামুটিভাবে ভিতরের আইসিইউর পরিবেশ একরকম হয়ে গেছে, তখন আপনাদের এটা খুলে দিতে হবে। এবং খুলে দেওয়ার পরই গাছগুলো কিন্তু আপনাদের বসিয়ে দিলে চলবে না। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু সাকসেসফুলি চারায় পরিণত হয়েছে, অর্থাৎ ডাল থেকে চারা তৈরির 100% সাকসেসফুল। তবে এই গাছগুলো এখনই বসালে চলবে না, কিছুদিন ছাওয়া জায়গায় রাখতে হবে এবং তারপর আপনাদের 1 মাস অন্তত বাগানের পরিবেশে রেখে তারপর এই গাছগুলো তুলে বসাতে পারেন। তবে যখন গাছগুলো তুলে বসাবেন, তখন টবের মাটি কিন্তু শুকনো রাখতে হবে, আর অতিরিক্ত জল কিন্তু এতে দেয়া যাবে না, সেক্ষেত্রে গোড়াগুলো কিন্তু পচে যেতে পারে। বাগান বিলাসের ডাল কেটে এভাবে চারা তৈরি সারা বছরই করা যেতে পারে, তবে প্রচণ্ড গরমে ও শীতকালে এর সাকসেস রেট একটু কম হয়। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কিছু জানতে চাইলে কমেন্ট করুন, আর বনলতাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।